তাহলে আমি শুরু করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে আমার খালামণির কাছ থেকে শোনা। আমি আমার খালামণির বাসায় গেছি, বাট হচ্ছে সরাসরি আমার সাথে সম্পৃক্ততা নাই। বাট আমি যতটা শুনছি সেটাই মানে ওনার মতো ভাবে বলার ট্রাই করতেছি। তো হচ্ছে আমার খালামণির বাসাটা হচ্ছে আহ, গ্রামে। আহ, তো একদম বিল সাইডে। তো বিলের এলাকা হচ্ছে বর্ষার মৌসুমে হচ্ছে পানি জমে যায় হাঁটু পর্যন্ত, বা পাওয়ার হাঁটুর বেশি পর্যন্ত হয়তো অনেক সময় পানি জমে। বাট এমনি যখন শুকনা মৌসুম থাকে, যেমন শীতকালে বা গ্রীষ্মকালে, তখন হচ্ছে যে ওখানে পানি থাকে না, আর হচ্ছে পুরা বিস্তীর্ণ মাঠ ফাঁকা। আর আমার খালামণির বাসাটা হচ্ছে একদম ওই জায়গায়, আগে ওই জায়গায় ছিল না, আগে যে জায়গায় ছিল ওই জায়গায় অনেক মানুষ আশেপাশে ছিল। বাট এখন ওনারা যে জায়গায় বাড়িটা করছে ওই জায়গার আশেপাশে হচ্ছে মানে দূরে দূরে একটা থেকে দুইটা বাড়ি আছে, আর কোনো বাড়ি নাই। আর হচ্ছে ওইদিকে পুরো ফাঁকা জায়গা। মানে আর আমার খালু হচ্ছে ঢাকায় চাকরি করে। তো বাড়িতে থাকে হচ্ছে আমার খালামণি, তার ছোট দুইটা ছেলে, এন্ড আর কেউ না। এন্ড ওই আমার যে কাজিন, ওদের এজও খুব কম, একজনের এজ 12 থেকে 13, একজনের এজ পুরাই কম, 2 বছর। তো খালামণিরা যখন ওই জায়গায় শিফট করে, তখন হচ্ছে যে কোনো মতে সাইডে টিন টিন দিয়ে আর কি জাস্ট থাকার মতো একটা ব্যবস্থা করে, আপাতত যাতে থাকতে পারে। তো শিফট করার পর ঝামেলাটা শুরু হচ্ছে যখন শিফট করে তার 1 সপ্তাহ পর থেকে। হয় যে মাঝরাতে হঠাৎ করে টিনের চালের উপর কিছু পড়ার শব্দ। তো আশেপাশে যেহেতু অনেক গাছ ছিল, তো এটা নর্মাল ভাবেই নিচে যে হয়তো কোনো গাছের পাতা পড়ে বা গাছ থেকে ছোট ছোট অনেক সময় ফল পড়ে, এরকম হয়। দেন আস্তে আস্তে জিনিসগুলো একটু উইয়ার্ড হওয়া স্টার্ট করলো, যে জানালায় নক হয়। দেন একসাথে সবাই ফ্যামিলি একসাথে সবাই উদ্ভট স্বপ্ন দেখা start। যে মানে মাথাবিহীন কোন একটা অবয়ব কালো কালার কিছু একটা পরে তাদের স্বপ্নে রেগুলার আসতে, রেগুলার দেখা যাচ্ছে, এমন হয়। দেন আস্তে আস্তে জিনিসগুলো বাড়তে বাড়তে হয় কি যে যখন রাতের বেলা রুমে ঘুমায় লাইট অফ করে, তখন দেখা যায় যে মনে হচ্ছে যে বিছানার নিচে কেউ শুয়ে আছে, এবং বিছানার নিচ থেকে খাটে টোকা দিতেছে, এরকম সাউন্ড আসা স্টার্ট করে। দেন আসলে মানে ওনারা বুঝতে পারে যে আসলে এটা নর্মাল না, এটা হচ্ছে মানে প্যারানর্মাল কিছু একটা হচ্ছে। দেন ওনারা মানে রাতে বাসা থেকে বের হওয়া অ্যাভয়েড স্টার্ট করে, এন্ড আস্তে আস্তে জিনিসগুলো আরো বেশি ভয়ানক স্টার্ট করে। যে আগে তো জাস্ট হচ্ছে খাটের নিচে সাউন্ড পাইতো, এন্ড জানালায় বা দরজায় টোকার সাউন্ড পাইতো, এন্ড এখন হচ্ছে যে মানে দেখে যে এই রুম থেকে ওই রুম কিছু একটা যাচ্ছে, এই রুম থেকে ওই রুম কিছু একটা যাচ্ছে। তারপর কথা বলার সাউন্ড শুনতেছে, স্বপ্নে গলা টিপে ধরতেছে, এরকম জিনিস স্টার্ট করে। তো খালামণি একদিন হচ্ছে যে খালামণি গরু পালতো, গোয়াল ঘরে হচ্ছে গরু বাচ্চা হবে। তো ওনারা ডিসাইড করে যে যেহেতু গরুর বাচ্চা হবে, এন্ড ওই দিন ওনারা ডিসাইড করে যে গোয়াল ঘরেই থাকবে। তো আমার যে কাজিন আছে একটা, ওকে বলে যে আমরা দুইজন এখানে থাকি, এন্ড ওর যে ছোট ভাই ওকে ঘুম পাড়ায় দিয়ে রাখছে, তো যাতে ও আর ভয় না পায়। এন্ড খালামুনি আমার ওই কাজিন গোয়াল ঘরে থাকে। গোয়াল ঘরে থাকার আগে হচ্ছে যে যেহেতু এরকম প্রবলেম হচ্ছে, তো খালামণি হচ্ছে একজন হুজুরের কাছ থেকে গরুর যাতে কোনো প্রবলেম না হয়, যেহেতু মানে গরু বাচ্চা হবে, এর জন্য উনি একটা তাবিজের মতো কিছু একটা গরুর গলায় বাঁধতে দিছিল হুজুর। তো সেটা দিছে, গরু গলায় বেঁধে রাখছে। তো তখন মেবি বাজে রাত হচ্ছে 2টা, অনেক সময় যাচ্ছে, তাও মানে গরুর বেবি হওয়ার কোনো নজর নাই, কোনো চান্সেস নাই। দেন খালামণি বলে কি, আচ্ছা যেহেতু কোনো এখন কোনো কিছু হচ্ছে না, তাইলে রুমে যা ঘুমায় পড়ি। তো খালামণি কি করে, রুমে যা ঘুমায়, এন্ড হচ্ছে আমার কাজিনকে ওই গোয়াল ঘরে রেখে যায়, যে তুই দেখাশোনা কর, আমি একটু ঘুমায় রেস্ট নিয়ে আসতেছি। দেন খালামণি স্বপ্নে দেখে যে কি জানি খালামণিকে বলতেছে যে গরুর গলায় যেটা বেঁধে রাখছো, গরুর তো প্রবলেম হচ্ছে, এই কারণে গরুর বাচ্চা হইতেছে না। এরকম স্বপ্নে দেখার পর খালামণি ভাবে যে আসলে মেবি গরু ভালোভাবে শ্বাস নিতে পারতেছে না, বুঝতে পারতেছে না, ওই রশিটা খুলে ফেলি, তাবিজের মতো যে রশিটা ছিল। তো খালামণি রশিটা খুলে ফেলে। খুলে ফেলার পর হচ্ছে তখন বাজে হচ্ছে 3টা, 3টা থেকে 3:30টার মতো বাজে। তো খালামণি আবার যায়, যে দেখে যে এগেইন কোন চিহ্ন নাই যে বেবি হবে। দেন খালামণিরা ওয়েট করতে করতে হচ্ছে
ফজরের আজান দেওয়ার আগে, ফজরের আজান দেওয়ার আগেই মানে একটু আকাশ সাদা হওয়া স্টার্ট করে। তো ওই টাইমে আমার কাজিন বলে যে আমি ওয়াশরুমে যাব। খালামণি বলে যেহেতু আকাশ আস্তে আস্তে সাদা হওয়া স্টার্ট করছে, হ্যাঁ তুই যা, একাই যা, সমস্যা নেই। আর হচ্ছে যে ওয়াশরুমটাও ছিল গোয়ালঘরের পিছনে, মানে একটু দূরে, মানে দেখা যায় না। তো হচ্ছে আমার কাজিন যখন ওয়াশরুমে যায়, ওয়াশরুমে যেতে পারে না, ওয়াশরুমে যাওয়ার রাস্তায় দেখে যে কালো একটা জিনিস মিনিমাম প্রায় 10 ফুট প্লাস লম্বা শুয়ে আছে। মানে পুরো কাফনের কাপড় যেমন মোড়ানো থাকে তেমন ওটা কালো কালার একটা কাপড় দিয়ে মানে পুরো মোড়ানো, আলখাল্লা যেটাকে আমরা বলি, আলখাল্লা দিয়ে পুরো মোড়ানো। And হচ্ছে যে ওর মাথায় একটা জিনিস আছে যে আচ্ছা এরকম জিনিস তো আমাদের রুমে রাতে দেখি যে আসা যাওয়া করে। এন্ড ও যখন ভয়ে চিল্লানোর পর ও দেখে যে ওই জিনিসটা হচ্ছে মানে দাঁড়ায় না, ভার্টিক্যালি, মানে আমরা যখন দেখি যে তেলাপোকা যেমন ভার্টিক্যালি হাঁটে, এরকম ভাবে ভার্টিক্যালি হাওয়ায় ভাসতে ভাসতে জঙ্গলের দিকে চলে গেল। এন্ড জঙ্গলের দিকে চলে যাওয়ার পরে এন্ড হচ্ছে যে তাড়াতাড়ি করে খালামণি দৌড়ে আসে যে কি হয়েছে, কি দেখছে। যখন এই কথা বলে দেন হচ্ছে যে দেখে যে ওখানে একটা বাঁশ গাছের ঝাড় ছিল, ওই বাঁশ গাছের ঝাড়ের পিছনে একটা বাছুর শুয়ে আছে। বাছুর শুয়ে আছে, এখানে তো বাছুর আসার কথা না, মানে গরুর বাচ্চা আসার কথা না। দেন হচ্ছে যে ওনারা তাড়াতাড়ি করে ওটা নেয়। মানে ওনার যে মানে খালামণির যে গরুরটা ছিল ওইটার সেম কালারই ছিল, মানে বোঝা যাচ্ছিল যে খালামণির ওই গরুদের বাচ্চা এটা। দেন ওইটা যখন নিয়ে আসা হয় দেন দেখে যে গোয়াল ঘরে দেখে যে গরুর ডেলিভারি হয়ে গেছে, মানে গরুর বাচ্চা মানে ডেলিভারি হয়ে যাওয়ার পর গরুর যেমন নর্মাল থাকে ওরকম নর্মাল, বাট ওখানে ডেলিভারি হওয়ার কোনো চিহ্ন নাই, কিচ্ছু নাই। এন্ড তারপর যখন সকাল হয় এন্ড খালামণির রিলেটিভ আরো যারা আশেপাশে থাকে তারা যখন আসে তখন তারা বলে না, ওনারা কেউ বিশ্বাস করে না যে আসলে যে ডেলিভারি যদি হয় তাহলে তো গোয়াল ঘরে হবে, বাসঝাড়ে কিভাবে চলে যাবে। খালামণি তো ছিল 2-5 মিনিটের ভিতর তো গরু ডেলিভারি হয়ে বাসঝাড় পর্যন্ত যাইতে পারবে না, কারণ খালামণি গোয়াল ঘরে ছিল আর ও হচ্ছে যে ওয়াশরুমের সামনে ছিল। তো এই ওয়েতে তো ওনারা দুইজনই ছিল, ওনাদের দেখার কথা। তো হচ্ছে যে যখন এই জিনিসটা হয় কেউ বিশ্বাস করে না, বাট গরুর ওখানে ডেলিভারি হওয়ার কোনো চিহ্ন ছিল না, কিছু ছিল না। এন্ড আরেকটা উইয়ার্ড বিষয় হচ্ছে গরুর যখন বেবি হয় তারপরই তো হচ্ছে গরুর দুধ দোয়ানো হয়, কিন্তু ওই বাছুর বা গরু বাচ্চাটা হচ্ছে গরু বাচ্চাটা চাউনি এমন ছিল যে তুই গরু থেকে দুধ দোয়াবি না, এরকম ভাবে চাউনি দিত। খালামণি বলছে যে যখন ও মানে এভাবে তাকাইতো যে উনি ভয়ে আর গরুর দুধ দইতো না। এন্ড হচ্ছে যে ওনারা স্বপ্ন দেখে যে এই গরুকে যাতে কিছু না করা হয় এন্ড বাছুরকে যাতে কিছু না করা হয়। ওনারা এমনি ভয় পায় কারণ বাসায় কেউ নাই, কেউ থাকে না, খালামণি থাকে, দুজন বেবি থাকে, তাই আর কিছু করে নেই। 4 দিন পরে হচ্ছে যে গরুর বাছুরটা মারা যায়। মারা যাওয়ার পর বাকি দিন মোটামুটি নর্মাল ছিল। দেন হুট করে হয় কি যে এই জিনিসটার উপদ্রব আরো বাড়তে থাকে। মাগরিবের আজান দেওয়ার পর পর রুমে নক স্টার্ট হয়, জানালায় নক স্টার্ট হয়, এরকম আরো মানে এখন হচ্ছে যে মানে অল্প শব্দ নয়, এখন মনে হয়েছে যে যখন রাতে ঘুমায় মনে হয় কি যে ছাদ ভেঙে পড়ে গেছে, এরকম এত বেশি বেশি সাউন্ড স্টার্ট হয়। এন্ড হচ্ছে যে রুমে অবয়ব দেখা, মানে কিছু দৌড়াচ্ছে, কিছু হচ্ছে, এরকম সাউন্ড হওয়া স্টার্ট করে, দেখা স্টার্ট করে। তো খালামণিকে একদিন হচ্ছে স্বপ্নে আবার গলা টিপে ধরে, এরকম জিনিস যখন স্টার্ট হয় তো খালামণি আর সহ্য করতে না পেরে উনি হচ্ছে একজন কবিরাজের কাছে যায়। তো যখন উনি কবিরাজের কাছে যায়, কবিরাজ জিনিসটা শুনে ওনাকে বলে যে 2 দিন পর আসতে। যখন ওনারা বাসায় ব্যাক করে যেদিন হচ্ছে কবিরাজ থেকে আসে ওই দিন রাতে যখন ঘুমায় তখন একটা অবয়ব আসে, অবয়ব এসে স্বপ্ন দেখায় যে তুই যে এভাবে কবিরাজের কাছে গেলি, তুই যে আমাদের থেকে দূরে থাকতে চাস, এটা তো কখনো হইতে দিব না। দেন এটা বলার পরে উনি খালামণিকে আমরা যেমন আমরা টিভি দেখি, যে টিভিতে দেখি যে এই সিন হচ্ছে, তো খালামণি কিভাবে ওনাদের বাড়ি থেকে রাস্তায় হেঁটে অটোতে করে কিভাবে যে কবিরাজের কাছে গেছে ওটার ভিডিওর মতো একটা ওনাকে স্বপ্ন দেখায়, যে মানে পুরা একদম সিসিটিভি ক্লিপ যেমন আমরা বলি এরকম ভাবে ওনাকে স্বপ্ন দেখায়। স্বপ্নে এরকম ক্লিপ দেখানোর পর বলে যে এই যে দেখতেছিস আজকে তুই যেভাবে গেলি এটা দেখাইলাম, নেক্সট টাইম যদি যাইতে চাস তাহলে তোকে আর নরমালি যাইতে দিব না, এন্ড হচ্ছে বাড়ির এই ওনাদের বংশে সবাইকে মাইরা ফেলবে, এটা বলে। দেন হচ্ছে যে
উনি আসলে ভয় পায় এন্ড আর কবিরাজের কাছে যায় না। এন্ড নেক্সট দিন হচ্ছে ওনার ছেলে মানে আমার কাজিন, ও হচ্ছে স্বপ্ন দেখে যে ওই কালো অবয়বটা ওর দিকে আসতেছে ওকে মারার জন্য। এসে কালো অবয়বের সাথে ছিল তিনজন, কারণ তিনটা অবয়ব ছিল। দেন ও কোত্থেকে জানি মানে একটা সাদা কি জানি একটা সাউন্ড শুনে যে ওকে বলতেছে যে তুমি তো ওদের সাথে পারবা না, এই এই জিনিসটা নাও, এটা দিয়ে ওদের মারো। জিনিসটা মানে একটু ধারালো টাইপের কিছু একটা কে জানি ওর হাতে দেয় স্বপ্নের ভিতর। দেন হচ্ছে যে ও ওইটা দিয়ে একটা অবয়বের হাত কেটে ফেলে। হাত কেটে ফেলার পর বলা হইতে একটা অবয়ব বলে যে এই কালো কালার অবয়বটা বলতেছে যে তুমি হাত কেটে ফেলছিস, এখন তোকে মাইরা ফেলবো। দেন হচ্ছে যে ফার্স্ট অবয়বটার কালো কালো অবয়বটার গলা কেটে ফেলে। গলা কেটে ফেলার পর সেকেন্ড অবয়বেরও গলা কেটে ফেলে। তখন তৃতীয় কালো অবয়বটা বলে যে আহ, তোরা যে তুই যে আমাকে ওদের দুইজনকে মাইরে ফেললে, আমাকে মারিস না, আমি আর জীবনে আসবো না। দেন হচ্ছে যে কে জানি এসে বলতেছে ওকে যে ওরা তো বারবারই মানা করবে, কিন্তু ওরা বারবার তোমাকে ধরবে, ওরা একজন না, ওরা অনেক, তুমি ওদের শেষ করে ফেলো, আরো আরো অনেক আছে, তুমি ওদেরকে এখন শেষ করে ফেলো। ও এইসব শুনতে থাকে। দেন হচ্ছে যে ও যখন তৃতীয় অবয়বটাকে মারতে যাবে, তখন হচ্ছে যে সেকেন্ড অবয়বের যে অংশ বিশেষ ওগুলো হচ্ছে মানে যেগুলো যেগুলো কাটা অংশ আছে ওগুলো হাঁটা শুরু করে এন্ড হচ্ছে যে ওরা যত হাঁটা শুরু করার পর ও হচ্ছে কিছু কিছু অংশগুলো ওর দিকে আসা স্টার্ট করে ওকে মারার জন্য। দেন হচ্ছে আবার ওগুলাকে আঘাত করে। দেন একটা পর্যায়ে হচ্ছে যে সাদা কালার যে জিনিসটা ওকে হেল্প করতেছিল, ওই জিনিসটা হচ্ছে যে ওই অংশগুলো নিয়ে বিল বিলের পাশে একটু পানির অংশ আছে, ওই জায়গায় মানে ফালায় দিতে থাকে এমন বলে কি তুমি মারতে থাকো, এই সবাইকে আমি ধ্বংস করে দিব। দেন হচ্ছে যে এটা বলার পর কালো অবয়ব শেষ যে অবয়বটা ওটা কোনো মতে চলে যাওয়ার পর হচ্ছে ঘুম থেকে উঠে খালামণিকে সব বলে। খালামণিকে সব বলার পর খালামণিরা আর হুজুরের কাছে যাইতে পারে নাই। তো নেক্সট 10 থেকে 15 দিন কোনো ঝামেলা হয়নি, একদম নর্মাল সব ছিল। এন্ড 16 থেকে তখন মেবি 18তম দিন চলে, তারপর আবার স্বপ্ন আসে, খালামণির স্বপ্নে দেখা যায় তোরা তো কয়েকজনকে মারছস, এখনো আমরা সবাই শেষ হই নাই, আমরা আছি, কিন্তু কোনোদিন যদি আর এরকম ভুল হয় তাহলে সবাইকে মেরে ফেলবে। এন্ড হচ্ছে যে বলছে যে এই নারিকেল গাছে আমার ওখানে বাড়ির পাশে একটা নারিকেল গাছ ছিল, তো এই নারিকেল গাছ থেকে যদি 2টা ডাব পড়ে তাহলে বুঝতে হবে যে ওনাদের রিলেটেড আর কোনো কার্যকলাপ করা যাবে না, ওনাদের মানে ওনাদের নিয়ে গসিপ করা যাবে না, ওনাদের রিলেটেড কোনো গল্প করা যাবে না, কোনো কবিরাজের কাছেও যাওয়া যাবে না। আর যদি একটা নারিকেল পড়ে তাহলে আর হচ্ছে ওনারা জীবনেও এখানে আসবে না। দেন সকালে দেখে যে 2টা নারিকেল পড়ে আছে। দেন আছে এখনো স্টিল সমস্যা চলে, বাট সমস্যার পরিমাণটা কমে আসছে যে জাস্ট রাতে নক করে এন্ড হচ্ছে জানালায় নক করে এন্ড আর বেশি কোনো সমস্যা হয়নি এরপরে, বাট স্টিল সমস্যাটা চলতেছে। এই ছিল স্টোরি। আমি স্টোরি ভালোভাবে গুছিয়ে বলতে পারি না, তার জন্য সরি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ নাথিং ভাইকে তার গল্প শেয়ার করার জন্য। নাথিং ভাইয়ের কাছে কোশ্চেন ছিল যে উম, মানে ওনারা এখন মূলত কি ফেস করতেছেন? এখন ফেস করতেছে আপাতত নকিং সাউন্ড এন্ড হচ্ছে আহ, স্বপ্নে মানে স্বপ্নে ভয়ঙ্কর স্বপ্ন দেখে আর কি, এরকমই জিনিস এখন এক্সপিরিয়েন্স করতেছে। তো ওনার কবিরাজ কি বলছে? ওনারা কি আর ভালো কবিরাজ দেখাচ্ছেন বা পরামর্শ নিচ্ছেন এমন কিছু শুনছেন? মানে যেহেতু প্রথম একবার যাওয়ার পরে মারাত্মক ভাবে ভয় পাইছে, কারণ স্বপ্নে এরকম একটা জিনিস দেখা এন্ড দুইজন ছোট বেবি থাকার কারণে মানে উনি আর ওইভাবে সাহস ক্রিয়েট করতে পারে নাই, যদি আসলে কোনো প্রবলেম ক্রিয়েট করে ফেলে, এই জন্য আর কি ওইভাবে কবিরাজের কাছে যায় নাই। তবে আশেপাশে 2-3জন কবিরাজ মানে হুজুর, কবিরাজ বলা যায় না, ওনারা বলছে যে যাওয়া উচিত, কিন্তু খালামুনি আর সাহস করতে পারে নাই যাওয়ার, কারণ যেহেতু এত কিছু করছে। আচ্ছা, পরবর্তীতে কেউ হচ্ছে যে কোনো স্টোরি আছে কারো কাছে বা কেউ কোনো কোশ্চেন করতে যাচ্ছেন এই ব্যাপারে, যদি কেউ কোনো কোশ্চেন করতে চান তাহলে প্লিজ ইভেন্টের হচ্ছে যে চ্যাটে বলতে পারেন।
ব্ল্যাঙ্ক ভাই আপনাকে ইনভাইট নিয়ে যাচ্ছে, আপনি আসেন, যেহেতু আপনি একটা স্টোরি বলতে চেয়েছিলেন। তো এটা কোনো স্টোরি নেই, এটা আমার জন্য হিস্টোরি, কজ আমার সাথেই ঘটছে। আই ওয়াজ দ্য তাই কি জানি ওইটারে যে ভিকটিম ছিলাম আমি ওইখানে। ওকে, তাহলে আর আমাদের নাথিং ভাইয়ের জন্য কি কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে আপনারা দেখেন। ভাই নাথিং ভাই, আপনাকে জিজ্ঞেস হচ্ছে গরুর কয়টা বাচ্চা হয়েছিল? বলে দিছি একটাই বাচ্চা হয়েছিল। আচ্ছা। আর নাথিং ভাইকে আমার একটা ছোট সাজেশন থাকবে, আপনি যখন কথাগুলো বলবেন আর একটু ধীরে ধীরে বললে সবাই আর কি ক্লিয়ারলি বুঝতে পারবে আমার মনে হয়। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। তাহলে আঞ্জুম আপু, তাহলে আমরা ব্ল্যাঙ্ক ভাইকে তাকে জায়গা করে দিই তার জন্য। হুম। এখন তো কাহিনীটা ব্ল্যাঙ্ক হচ্ছে ভাই, আমি আছি জাস্ট নোট। হ্যাঁ, সালটা আই গেস 2017 or 2018, শিওরলি মনে নাই, বাট 2017 এর চান্সেস বেশি। আমার বাবা মা ভাইয়া ভাবি সবাই গেছিল বিয়েতে, এন্ড আমি বিয়েতে যাইনি আমার কারণ পছন্দ না। আমি বাসায় একা একা গেম খেলতেছি পিসি। বাসায় যখন আসছি দেন রাত্রেবেলা তেমন কিছু হয়নি। রাত্রেবেলা আমি সারা রাত গেম টেম খেলা, সকালবেলা ঘুমাইছি, এন্ড পরের দিন গেছিলাম বিড়ি খাইতে, বাসায় বিড়ি আনতে গেছিলাম। এন্ড আমার ওই জায়গায় থাকতো একটা দাদি। দাদি আবার আছে একটু কবিরাজ টাইপের, মানে সব এইটি বাল ছাল সব পারে। আমি এখনো বিশ্বাস করি না কবিরাজ করে, যেটা বাস্তব কথা। তো দাদি আমার বলতেছে যে এই তোর বাসায় আশেপাশে একটা গোলাপি কালারের রিয়া ঘুরছে ফজরের আজানের সময়। And I was like, যে কালকে রাত্রে তো আমি নেশা করছিলাম, মানে কালকে রাত্রে আমি গাঞ্জা খাইছিলাম, এখন কি গাঞ্জাটা কি দাদি খাইছে নাকি? আমি বললাম যে আসলে কখন করছিল, ফজরের টাইম। তো আমি তেমন আর কোনো পাত্তা দিইনি। এন্ড দ্য মেইন পার্ট ওয়াজ যে আমার বাসার ডান পাশে অ্যাপ্রক্সিমেটলি 30 ইয়ার প্লাস তেঁতুল গাছ আছে একটা, আর একটা বাম পাশে একটা তেঁতুল গাছ আছে, যেটার অ্যাপ্রক্সিমেটলি ইয়ার আমি নিজেও জানি না, আমার বাপ হওয়ার আগে থেকেও দেখছে এটা। এন্ড দুইটাতে একটু সমস্যা আছে। এন্ড তারপরের দিন রাত্রে আমি বাসায় একা একা ঘুমাইতেছি, নামাজটা এসা নামাজ পড়ে আমি শুইছি, ফোনে গেম খেলতে থাকি। এন্ড ওই টাইমে আউট অফ নো হেয়ার আমার রুমের মধ্যে দেখি একটা রাজহাঁস আসছে। আমি চুপ করে বসে আছি যে কি হইল। আমি এই দ্বারা আমি ভুল দেখতেছি, হয় আমি নেশা করছি, কিন্তু আমি ওদের নেশা করছিলাম না। তো আমি আয়াতুল কুরসি পড়া শুরু করছি। আয়াতুল কুরসি পড়া শুরু করে আমি কম্বলটা মাথায় দিয়ে গরমের মধ্যে ঘেমে গিয়ে যে মরে গেছে, কম্বলটা মাথা বের করতেছিলাম। তো সুন্দর মতো আমি যখন আয়াতুল কুরসি পড়া শেষ হলো, যখন নিজের গায়ে ফু দিলাম, ফু দেওয়ার পরে আমি সুন্দর মতো কম্বলটা নামানোর পরে আমি দেখি যে একটার জায়গায় আমার রুম ফুল রাজহাঁস দিয়ে ভরে গেছে। আর আমার বাসাটা হচ্ছে একদম পুকুরের উপরে, মানে আমাদের নিজেদের পুকুর, ওর উপরে মাটি ফেলা বাসানো আছে। তো আমি তো অনেক ভয় পাইছি। এন্ড আমি ওই রাত্রে আর বাসায় থাকি না, আমি ওই রাত্রে চলে গেছিলাম বাসা থেকে বাইরে হয়ে, তালা টালা দিয়ে বাইরে হয়ে গেছিলাম। বাইরে হয়ে যে আমি এক ফ্রেন্ডের বাসায় উঠছি। তারপরের দিন আমি আব্বু আম্মুরে ফোন দিছি, আব্বু আম্মুরে ফোন দেওয়ার পরে তারা আসছে। এন্ড আসার পরে সুন্দর মতো আব্বু আম্মুর কাহিনী বললাম। এন্ড আব্বু বলতেছে যে তোর দাদার কাছে 4টা জিন আছিল, তো এখন জানি না কি হয়েছে। দাদা হচ্ছে মারা গেছিল তখন, দাদার কাছে 4টা জিন আছিল। আমি বললাম যে দাদার কাছে জিন আছিল, তো এখন কেন এসব? তো এটা কবিরাজ আছিল, কবিরাজ রেল আইছে, কবিরাজ রেল আনার পরে আজ লাইক যে কি অবস্থা। পরে কয় যে তোর উপরে একটা জিন ঢুকছে, তোর উপরে একটা পরি ঢুকছে, জিন না, তোর একটা পরি ভর করছে। এন্ড আমি লাইক আয় পরি, এখন এজ ইউজুয়াল আমি একটা বাইঞ্চত আমি কয়ে আছে পরি কি সুন্দর না বিচ্ছিরি। এন্ড আমার বলতেছে যে এইসব জিনিস না মজা না, কারণ আমি কবিরাজে তখনও বিশ্বাস করতাম না।
পরে তারপর ওই দিন রাত্রেবেলা আমি রাত্রে বাজে ৩টা, আমি ফ্রিজের থেকে পানি বাই করতে গেছি। এন্ড দেখি লাইক যে মেয়েদের চুল আমার ফ্রিজের বাইরে ঘুর 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 করতেছে। এন্ড পরে বলতেছে যে, পরে আমি রুমে গেছি। রুমে যাওয়ার পরে আমি ঘুমাইতেছি, আমার বিছানা নিচে থেকে শব্দ। আমার তো ভয়টাই শেষ। আমি বিছানার নিচে কিচ্ছু করতেছি না। আল্লাহর রহমতে দোয়া দরুদ কালাম টালাম পরে আমি ইয়ে করে ফেলাইতেছি। পরে আসলো, আসার পরে আমারে যখন ইয়ে করলো তখন বলতেছে যে, আমি যে বলছিলাম না যে মনে আছে কি আপনাদের যে আমি বিড়ি খাইতে বাইরে হয়েছিলাম, তো ওই রাত্রেবেলা আমি যখন তেঁতুল গাছে এমনি বিড়ি খেতে বাইরে হই তখন আমারে ভর করছে। এন্ড ওই যখন ভরটা করছে এন্ড ওই ইয়াটা ছিল একটু মানে কি যে হয় নাকি ওর ভালোবাসা পায় নাই, সাম কাইন্ড অফ দ্যাট, আমার মনে নেই। তারপরে আমারে যখন কবিরাজ ছড়ায় আমারে কইছে যে, বাবা তুমি না ইয়ে করো না, তুমি রাত্রেবেলা বেশি বাইর হও না, এই করো না ওই করো না। বাট কে শোনে কার কথা? আমি তারপরের দিন রাত্রে বাইরে এসেছি। এন্ড আমার একটা জিনিস, এটা কি আর কি শখের মধ্যে পড়ে, আমি হন্টেড প্লেস অনেক এক্সপ্লোর করি। এই যে আমাবস্যার রাত যে আছে না, আমাবস্যার রাত্রে আমি কবরস্থানে ঘুরে বেড়াই। আমার হন্টেড প্লেস এক্সপ্লোর করার অনেক শখ আছে। তো আজকে এই কাহিনীটাই যদি আবার কখনো চান্স আছে আপনাদেরকে, আমার স্টকের অভাব নেই, আপনাদেরকে অনেক শোনাতে পারবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। অনিয়ন ভাই একটু কথা বলো, আমার গলা একদম বসে গেছে। আহ এমনি এটা আসলে মানে এটা যদি আমার সাথে হতো তাহলে হয়তো বা আমি মানে কি করতাম জানি না। কজ রাতের বেলা যদি আপনি দেখেন যে আপনি রুমে একা আর হুট করে আপনি কিছু দেখতেছেন, তো এখানে আসলে কিছু বলার থাকে না। ভাই শেষে কিচ্ছু হয় নাই ভাই। শেষে ভাই কবিরাজ আমার একটা তাবিজ দিছে ভাই, ওইটা ভাই ৩ দিন পর আবার আমি ফালাই দিছি ভাই। আসলে ফালাই দেয় নাই, যে পুকুরে গোসল দিতে গেছিলাম খুইল্লা পড়ে গেছে। আসলে জিনিসটা হচ্ছে কি যে অনেকে বিশ্বাস করে, ঠিক আছে, অনেকে বিশ্বাস করে না। তো তাবিজ অনেকে অনেকে আমি দেখছি হচ্ছে ছোটবেলা থেকে অনেকে তাবিজ দিয়ে রাখে। উম, আমি আগে এই এই জিনিসটা আমাকে কিছু মানে তাবিজ দেওয়া হয়েছিল, বাট আমি কখনো সেটা রাখিনি। না ভাই, তারপরে আমার বাসায় কোনো প্রবলেম হয় নাই, কারণ আমার বাসা তারপরে হচ্ছে বন্ধ করে দেওয়া হয়। মানে আমার যেই দাদার যে ৪টা জিন ছিল, ওটা আমার ছোট দাদার কাছে গেছিল। ছোট দাদা একটা জিনরে দিয়ে আমার বাসা পুরো বন্ধ করে দেওয়া হয়। আমরা জানি না আপনাদের এলাকায় এটা কি বলা হয়, যে বাসা বন্ধ করে দেওয়া, এটা কি বলা হয়, বাট আমাদের এলাকায় বলা হয় বন্ধ করে দেওয়া। তো বাসা বন্ধ করে দিতে তেমন কোনো উম, সমস্যা হয় না ওই জায়গায়, অ্যাবনর্মাল কাহিনী হয় না। আর থিং ইজ যে তেঁতুল গাছ কেটে দেওয়ার পরে আমাদের দ্য মেইন পার্ট যে কেন এগুলো হয়, আমার বাসার পিছনে এক অনেক আগের, লাইক ইটস লাইক যে ১৪০০ কি ১৬০০-১৭০০ সালের একটা কুয়া আছে। ওই জায়গায় রাজাকাররা থাকতো, রাজা হ্যান-ত্যান থাকতো। তো ওই জায়গায় হচ্ছে মানুষকে জিন্দা কবর দেওয়া হতো কুয়ার ভিতরে। এর জন্য ওই এলাকায় অনেক সমস্যা আছে। আমি যেখানে থাকি আরকি। মানে জিনদের বন্ধক করে তারপরে কুয়ার ভিতরে ফেলে দিয়ে হতো আর কি। হ্যাঁ, 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 হ্যাঁ। না, আর আপনি যেটা বললেন যে বাড়ি বন্ধক দেয়া, এটা আসলে অনেকে দেয়, আমাদেরও দেয়া আছে বাসায়। এটা আসলে হচ্ছে খারাপ দিন থেকে আপনার ইয়ে করার জন্য। ব্রো, এটা সাজেশন দিব ফুড পান্ডায়। ভাই তোমরা কি শুরু করেছো? আমার সবচেয়ে এইটার মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট লাগে যে যখন আমারে বলছিল পরি ধরছে and আমি বি লাইক যে এটা সুন্দর না বিচ্ছিরি। ইটস দ্য বেস্ট পার্ট অফ মাই স্টোরি। আমার কাছে ঘটা আরো অনেক কাহিনী আছে, যেমন আমাবস্যার রাতে আমি যখন কবরে যাই, মানে কবরস্থানে, আমি জানি না আপনারা হিন্দুদের কালচার ফলো করছেন কিনা। আমার বাসার আশেপাশে অনেক হিন্দু বাসা। লাইক যে যদি ১০টা হিন্দু বাসা, যদি ১০টা বাসা থাকে থাকে যে ৭টা হিন্দু বাসা, ৩টা মুসলিম বাসা। তো আমি ছোটবেলা থেকে হিন্দু কালচার দেখে থেকে বড় হয়েছি। ওদের আমাবস্যার রাতে কবরস্থানে জানি কি করা হয় না হয়। তো শ্মশান আর কি, ওদের ক্ষেত্রে হ্যাঁ, শ্মশান। হ্যাঁ।
কবরস্থান তো শ্মশান, তো আমরা ওই শ্মশান মাশান আমরা ঘুরতাম, এখনো ঘুরি, আমি মাঝে মাঝে গেলে গ্রামে গেলে আমি ঘুরি, রাত্রেবেলায় বাইরে ঘুরি। আমার হন্টেড প্লেস ঘুরতে অনেক ভালো লাগে। আমাদের অডিয়েন্স থেকে কারোর কোনো প্রশ্ন আছে ব্ল্যাঙ্ক ভাইয়ের জন্য? পরি অনেক সুন্দর হয়, এটা আমাকে দেখলেই বোঝা যায়। আমি তো আপনার দেখি নাই, so আমি বলতে পারি না। আপনি হয়তো থাক বললাম না। একটা সাজেশন হচ্ছে আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিতে হয় না, জাস্ট পড়তে হয়, এটা শুনছি। আমি বলছিলাম ভাই আয়াতুল কুরসি পড়ে দোয়া দরুদ সানা সব পড়ে ফু দিছে। এন্ড ভাই আমি জানি এটা আপনাদের অনেক ফানি লাগবে। একটা জিনিস কি ভাই জানেন? আমাকে আঞ্জুম আপু আমাকে বকবেন না। যদি কখনো আপনার সামনে আ জিন, পরি-টরি এসব অ্যাবনরমাল এক্টিভিটিস দেখেন ভাই, প্যান্ডা খুইল্লা দৌড় দিবেন ভাই, আপনার সামনে কেউ আইব না। এটা ট্রু। এটা কোনো মজার জিনিস না, এটা ট্রু। নাথিং ভাইয়া এবার আসেন। এই রিলেটেড ভাইয়ের একটা কথা শুনে আমি যে জন্য মানে হ্যান্ড রাইজ করলাম। আহ, জি জি। আপনি যে বললেন যে উলঙ্গ হয়ে দৌড় দিতে, এটা হচ্ছে আমি যতটুকু শুনছি যে জিনদের একটা জাত আছে, যে জাতিটা হচ্ছে মানুষকে ক্ষতি করার দিক দিয়ে অনেক দুর্বল, বাট ভয় দেখানোর দিক দিয়ে অনেক বেশি পাওয়ারফুল। যেটা আমাকে মানে মাছ ধরতে যাওয়ার সময় যেটা অনেকে দেখে, যেটাকে মাছুরা বলে অনেক জায়গায়। যাদের মানে আশেপাশে, গ্রামের আশেপাশে অনেক নদী টদী আছে, তারা রিলেট করতে পারবেন মেবি। তো ওইখানে হচ্ছে যে অনেক এইসব জিন দেখা যায় যে রাতে মাছ ধরতে যায়, যারা তারা বেশি দেখতে পারে। তো ওইখান ক্ষেত্রে যে ওনারা অনেকে নিজেরা বলে যে যখন ওরা এটা দেখে, এই জিনিসটা হচ্ছে আপনাকে যখন দেখবে, আপনাকে ধরে জাস্ট পানির ভিতর নিয়ে আপনার রক্ত খেয়ে ছেড়ে দেয় আর কি। এই জিনিসটার কাজ হচ্ছে এটা। এটা আপনার এছাড়া কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যদি এমনি যদি চলে যেতে পারেন, মানে পানিতে না থাকেন, স্থলে থাকেন, তাহলে ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এন্ড হচ্ছে আপনার যে আপনি যে ওয়েটা বললেন সেটা অনেকে অ্যাপ্লাই করে। আর অন্যান্য জিন বা যারা আছে তারা হচ্ছে যে আপনার মাইন্ডের ওপর খেলে। আপনি যতটা বেশি ভয় পাবেন, আপনার আপনার যতটা বেশি উইক হবেন, ওরা ততটা বেশি গ্রাস করবে। এন্ড অবশ্যই আপনাকে মানে নিজের উপর ভরসা রাখতে হবে, আপনার ইমানের উপর ভরসা রাখতে হবে। এটা আছে ভাই। আর আমি কেন বললাম প্যান্ট খুলে দৌড় দিতে? কজ আমার একটা স্যার ছিল, সে ছিল কবিরাজ। ওই আমাদের বলছিল যে আমি একদিন, মানে কবিরাজদের একটা কাজ থাকে কি যে যখন কোনো কিছু শিখতে যায়, নতুন কোনো তন্ত্র মন্ত্র যা আছে, যে বালসাল আছে, ওইগুলো শিখতে যায়, তখন ওরা প্রতিটা যেটা শিখবে তারা প্রতিবার একটা করে কবর খুঁড়বে, ওই কবর থেকে একটা করে হাড্ডি নিয়ে আসবে। তো স্যারের এই কাহিনী আমাদের বলছিল যে তারা নাকি একটা হাত দিয়ে আনতে যায়, স্যারে অনেকগুলো জিন কাছে আসতে লাগছিল, এন্ড স্যার ওই টাইমে উলঙ্গ হয়ে চলে গেছে। এন্ড ওই টাইমে স্যার নাকি কিছু করতে পারেনি। এন্ড টাইমটা ছিল অ্যাপ্রক্সিমেটলি, স্যার বলছিল আমাদের 3টা থেকে 4টার মধ্যে। যদি কারো কোনো স্টোরি না থাকে, তাহলে আমি এই রিলেটেড একটা মানে একটা জিনিস বলবো আর কি। যদি কারো শিওর স্টোরি ভাই, থাকে শিওর। তাহলে স্টোরিটা শুনি। কারো কি এই স্টোরি আছে? আর আমার কাছে যদি কারো কোশ্চেন থাকে ভাই, আপনারা ফিল ফ্রি টু আস্ক। যেমন অনেকেই করছে ভাই পরি অনেক সুন্দর হয় না, এটা আমাকে সুন্দর হয়, এটা আমাকে দেখলে বোঝা যায়। আই উইশ আপনাকে আমি দেখতে পারতাম না, সেটা বলতে পারতাছি না। আমরা পরি মানে কি মনে করি জানি না, বাট পরি হচ্ছে আর কি জিনের ফিমেল ভার্সন, যেটাকে আমরা পরি বলে ডাকি। সেটা আমাদের উপর নির্ভর করে আর কি। রিজনের যে কোনো কোশ্চেন আছে আমি দেই উপরে আর রিজন কারো একটা কোনো কোশ্চেন স্টোরি করছে। থাকলে স্টোরিতেই যাই, বা না হলে আমি একটা কাহিনী বলবো, ব্যাখ্যা দিব আর কি একটা জিনিসের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাখ্যা দেন ভাই। আমি যে মেবি কারো কোনো স্টোরি নাই, তো আমি বলি। হ্যাঁ, আপনি শুরু করেন। যদি জিনিসটা কারোর হচ্ছে থাকে নেক্সট অবশ্যই বলবেন। জিনিসটা হচ্ছে যখন আর কি ব্ল্যাক ম্যাজিক জিনিসটা মানে কালো নেগেটিভ এনার্জি হচ্ছে একদম পজিটিভের একদম বিপরীত। তো যখন হচ্ছে কেউ ব্ল্যাক ম্যাজিকের জন্য সাধনা করা স্টার্ট করে, তো একে ওনার হচ্ছে যে উনি কোনো মাছ মাংস খাইতে পারে না, কোনো ধরনের আমিষ খাইতে পারে না। ওনার সম্পূর্ণ তৃণভোজী হইতে হয়। তৃণভোজী হইতে হয়। উনি 1 থেকে 2 বছর কোনো প্রকার আমিষ খাইতে পারে না। এন্ড হচ্ছে যত পরিমাণ অপকর্ম কাজ কর ওনার, সর্বপ্রথম ওনার শুরু করতে হয় হচ্ছে যে কবর থেকে লাশ নিয়ে আসা। এটা হচ্ছে ওনাদের ফার্স্ট স্টেপ। তো ওনাদের হচ্ছে যখন এইসব রিলেটেড কাজ করে, তো আদার্স যে এনার্জি আছে তারা বাধা দেওয়ার ট্রাই করে যাতে ওই কাজটা না করতে পারে। তো
প্রত্যেক কবিরাজের কাছেই, আমি জানি না আপনারা জানেন কিনা, একটা স্পেশাল পানির বোতল টাইপের কিছু থাকে, ওখানে কিছু পরিমাণ কিছু তরল থাকে। আচ্ছা, রিজন ভাই মেবি কোনো কোশ্চেন করবে? ফাইনালি আমি চলে আসছি আবার একটু জ্বালাইতে, সমস্যা নেই, আমার একটু কাজ ছিল, সরি ফর দ্যাট। এন্ড আমাদের হচ্ছে যে যারা হচ্ছে এই ইভেন্টের জন্য হোস্ট ছিল তারা আজকে আপাতত সবাই বিজি, অনেক ইভেন্ট আছে সেজন্য তারা আসতে পারে নাই। সরি, আমরা এভাবে এটার কন্টিনিউ করতেছি। মাঝখান থেকে একটু প্রবলেম, মানে আপনাদেরকে বদার করতেছি, কোয়েশ্চেন গুলো নেওয়ার একটা পালা। হ্যাঁ, নাথিং, তুমি চাইলে কে কি কোয়েশ্চেন করছে তুমি তোমার মতো করে কন্টিনিউ করতে পারো, আমি আছি তোমার সাথে। এন্ড আপনাদের যদি কোনো স্টোরি থাকে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, সবকিছুই আস্ক করতে পারেন, আমরা আপনাদের সাথে কোঅপারেট করার ট্রাই করব। ওকে, লেটস গো। আমি কন্টিনিউ করি। আচ্ছা রিজন ভাই, আমি এটা শেষ করে আপনার ইফরিত জিনের ব্যাপারে একটা ডিটেইল, মানে বেশি জানি না বাট যতটুকু জানি ওটা বলতে ট্রাই করতেছি। তো হচ্ছে যে তখন হচ্ছে ওনারা ফার্স্টে করে হচ্ছে কি, ওনাদের ফার্স্ট মানে যেটা ফার্স্ট ওনাদের যেটাকে বলে ওনাদের কাজ থাকে, সেটা হচ্ছে ওনারা কোনো প্রকার কাপড় পরতে পারবে না। কারণ এটা হচ্ছে নাপাক হওয়ার ফার্স্ট স্টেপ। আপনি যখন উলঙ্গ থাকবেন তখন হচ্ছে যে আপনার বেশিরভাগ আমল বন্ধ হয়ে যায়, কারণ সেটা অ্যাকসেপ্টেড না ইসলামে। সতর ঢাকা ইসলামে একটা ম্যান্ডেটরি জিনিস, তাই এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আপনি একদম নেগেটিভের ওয়েতে হাঁটার। দেন হচ্ছে যে ওনাদের বলে আমি যেটা বলতেছিলাম যে বেশিরভাগ কবিরাজের কাছে একটা তরল জাতীয় জিনিস থাকে, আমি জানি না আপনারা জানেন কিনা। তো ওই জিনিসটা কিভাবে, তো ওনারা করে কি, ফার্স্টে উলঙ্গ হয়ে যেই মানে অল্প বয়সী ছেলে বা মেয়ে যারা মারা যায় তাদের কবর খোঁড়ে। এন্ড কবর খোঁড়ার টাইমে যে জিনিসটা হয়, ওনারা যখন কবর খুলে লাশ ওনাদের হাত ধরে ফেলে এন্ড অনেক ক্ষেত্রে গলাও টিপে ধরে। তখন যদি ওনারা ভয় পায়, তখন হচ্ছে যে ওই জিনিসটা ওনাদের মাটির ভিতর নিয়ে মেরে ফেলবে। আর যদি ওনারা ভয় না পায়, এন্ড ওনাদের 3টা না 4টা টাইপের মন্ত্র থাকে, ওটা ওনাদের অনবরত বলতে হয়। ওটা যদি অনবরত বলতে মিস করে তাহলে হচ্ছে ওনারা মেরে ফেলবে। তো ওনারা ওই লাশটার গলা কেটে নিয়ে আসে। এই লাশটা গলা কাটার সময় আশেপাশে যত পরিমাণ যত ঝড়ঝাই হোক না কেন, ওনারা কিছু করতে পারবে না, ও আশেপাশে নজর দেওয়া যাবে না। তারপর হচ্ছে যে ওনারা যখন ব্যাক করবে ওই জায়গা থেকে, কোনো প্রকার পিছনে তাকানো যাবে না, যদি পিছনে তাকায় তাহলে মেরে ফেলবে। কারণ তখন হচ্ছে যে আদার্স যে নেগেটিভ এনার্জি আছে, এটা হচ্ছে নেগেটিভ এনার্জির একটা দুর্বলতা, যে ওই জিনিসটা যখন ওনারা লাশ কেটে নিয়ে যাবে এন্ড ওই জিনিসটা দিয়ে যে জিনিসটা বানাবে ওটা হচ্ছে অন্য নেগেটিভ এনার্জির উপর প্রভাব ফেলতে পারে। এর জন্য ওরা চায় না যে এই জিনিসটা করা হোক, ওরাও বাধা দেওয়ার ট্রাই করে। কিন্তু আপনি যদি মন্ত্রটা পড়ে দেন হচ্ছে যে যদি লাশের গলাটা নিয়ে আসতে পারে, দেন কবিরাজরা যেটা করে হচ্ছে যে ওইটা একটা আগুনের নিচে রেখে এই কাটা মাথাটা একটা চুলার মতো উপরে রেখে দেয়, ওইটা থেকে বেয়ে বেয়ে যে তেলটা পড়ে, বা আমাদের ফেসে তো মানুষের ফেসে অনেক চর্বি থাকে, তো ওই চর্বিটা গলে গলে যে তেলটা পড়ে, ওই জিনিসটা হচ্ছে নেক্সট ডে ওনারা যখন কোনো এক্সারসাইজ করে বা কোনো রিচুয়াল প্ল্যান করে, তখন হচ্ছে যে ওনারা এটা ইউজ করে। সরি ব্রো, কিন্তু আসলে এই জিনিসটা করে। এনারা অনেক জঘন্য টাইপেরও কার্যকলাপ করে ব্ল্যাক ম্যাজিকের জন্য। যেমন ছোট যারা নিউবর্ন বেবি যাদের মারা যায় তাদের নিয়ে আসে। দেন আরো অনেক, তারপর হচ্ছে যারা আত্মহত্যা করে তাদের ব্যবহৃত কাপড় চোপড় এগুলো নিয়ে আসে। আর কোনো কোশ্চেন অর রিজন ভাইয়ের আমি একটা কোশ্চেন অ্যান্সার দিব। স্মেল অনেক বাজে হয়, লাশের স্মেল যেমন হয় আর কি, ওরকমই স্মেল হয়। আমি তাহলে রিজন ভাইয়ের বলতেছি, ইফরিত জিনটা হচ্ছে, ইফরিত জিনকে বলা হচ্ছে শয়তান, মেইনলি খারাপ জিনের কন্ট্রোলার হচ্ছে শয়তান বলা হয়। এন্ড শয়তানের হচ্ছে যে 5টা নাকি 7টা ছেলে আছে। তো এই 7জন হচ্ছে যে 7 রকমের খারাপ কাজের যে মানে ওনারা খারাপ কাজকে এক একটা করে সেগমেন্ট ভাগ করে দিছে, যে মানুষকে মারা এক ধরনের খারাপ কাজ, খুন করা এক ধরনের খারাপ কাজ, আরো আদার্স যত খারাপ কাজ আছে, জুয়া খেলা, এইসব যত খারাপ কাজ আছে, এগুলো একটা করে সেগমেন্ট আছে। তো এই সেগমেন্ট গুলা এক একজন ভাগে দেখে, ওনাদের এক একজনের নাম আলাদা। তো ইফরিত হচ্ছে
ইফরিত হচ্ছে এই জাতীয় ওনাদের শয়তানের 5 ছেলের এক ছেলের জাতের জিন, যিনি হচ্ছে খারাপ জিনদের ভিতর সবচেয়ে পাওয়ারফুল মানা হয়, কারণ ও সরাসরি শয়তানের থেকে কানেক্টেড। এন্ড জিনরা যেভাবে পাওয়ারফুল পায়, জিনরা হচ্ছে যে বিভিন্ন জিনরা হচ্ছে তন্ত্রমন্ত্র সাধনা করে, এগুলো মেইনলি কানেক্টেড হচ্ছে দাজ্জাল ইলুমিনাটির সাথে। তো ওরা হচ্ছে যে এইসব তন্ত্রমন্ত্র সাধনা করে, অন্যান্য খারাপ কাজ মানে করার মাধ্যমে দেন হচ্ছে যে আরো যারা জিন্নাত আছে তাদেরকে একত্রে করে, মানে দলবদ্ধভাবে ওরা যখন মানে তন্ত্রমন্ত্র সাধনা করে, তখন হচ্ছে যে মেইনলি ওরা পাওয়ারটা পায়। তো ইফরিত জিন হচ্ছে যে সেখান থেকেই সবচেয়ে বেশি পাওয়ারফুল এন্ড ডিরেক্টলি শয়তানের থেকে কানেক্টেড, তাই আসলে বিষয়টা ওনাদের ক্ষেত্রে এমন বলা হয় যে সবচেয়ে পাওয়ারফুল বলা হয় ইফরিত জিনকে। ওকে, আর কি কোনো কোয়েশ্চেন বাকি? চুপ কাইন্ডলি। ওকে ওকে, জিজান ভাই মেবি আপনি অ্যান্সার পাইছেন, জিজ্ঞেস করলে করতে পারেন। অন্য স্পিকার। ওকে, কেউ কোয়েশ্চেন করো। আচ্ছা, আপনাদের কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপাতত। অনলি ট্রেন মাই নাইস ভাই। না না, ইভেন্ট। আচ্ছা, নাথিং ভাই। আচ্ছা, পুকিকে ব্ল্যাক ম্যাজিক আপনি কেমনে করবেন? প্রথমত হচ্ছে যে আপনি যদি এটা, হ্যাঁ আমি একটু বলি। প্রথমত যদি আপনি এটা করতে চান, আপনার মাথায় রাখতে হবে আপনি মুসলিম নাকি অন্য কিছু। আপনি যদি অ্যাজ এ মুসলিম আপনার ইমান ঠিক রাখতে চান, তাহলে ব্ল্যাক ম্যাজিকের দিকে না যাওয়াটাই ভালো, বেটার। আর এরপর যদি আপনি করতে চান, তাহলে অনেক ধরনের রিচুয়াল আছে। আপনি যে কোনো একজন ওরকম কারোর কাছে গেলে, যে কিনা ব্ল্যাক ম্যাজিক করে, তার কাছে গেলে সে রিচুয়াল গুলো বলে দিবে আপনার পুকি আলটিমেটলি কোন মানে সিচুয়েশনে আছে এন্ড আপনার সিচুয়েশন কি, এটা বুঝে সে আপনাকে একটা ডিসিশন দিতে পারবে। আমরা আপাতত এরকম না, হয়তো কিছুটা জানি কিছুটা জানি না। নোট বলে দিতে এই চাই আর কি। আমাদের যাদের মাথায় অনেক সময় যে ব্ল্যাক ম্যাজিক করব, এই করব, সেই করব, অনেকের ফ্যাসিনেশন থাকে, এই কাহিনী শুনে অনেক ফ্যাসিনেশন মনে হয়, কিন্তু জিনিসটা এত বাজে এন্ড জিনিসটা আপনাকে এত ভাবে গ্রাস করে ফেলবে। আপনি যতই পাওয়ারফুল হন না কেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান তাদের এন্ডিং সবচেয়ে খারাপ হয়। তাদের এন্ডিং আপনি একটু খোঁজ নিলেই দেখতে পারবেন যে ব্ল্যাক ম্যাজিশিয়ান যে এন্ডিং কতটা বাজে হয়, তারা কত বাজে ভাবে মারা যায়। এটা মানে মেইনলি হয় কি, এটা আপনার শর্ট টার্ম যদি আপনি দেখতে চান, শর্ট টার্মে আপনাকে হয়তো একটা রেজাল্ট দিচ্ছে, প্রফেসর বাট মামা, লং টার্মে, দাঁড়া একটু শেষ করি, লং টার্মে যদি আপনি দেখতে চান, তাহলে এটা আপনার বেনিফিট না, এটা হচ্ছে আলটিমেটলি আপনার ক্ষতি। একে তো হচ্ছে প্রথমত আপনার ইমান চলে গেল, সেকেন্ডলি হচ্ছে আপনার, মনে করেন আপনি অথবা আপনার ফ্যামিলি অথবা আপনার এই ধরনের আপনি রিলেটেড কেউ, আপনার কানেক্টেড কেউ না কেউ এটার মধ্যে দিয়ে কিছু না কিছু বাজে ফেস করবে। তো আলটিমেটলি ব্ল্যাক ম্যাজিকের দিকে না যাওয়াটাই বেটার। যদি আপনি ইসলামিক কিছু জিনিসপত্র আছে ওইগুলা মানেন, ওইগুলা মানার পরে হয়তোবা সেটা হইতে পারে একটু লং টার্ম নেয়, বাট আপনার এটা বিলিভ করতে হবে যে আল্লাহ আমাদের উপরে আছে, সে আমাদেরকে কোনো না কোনো ভাবে সেভ দিচ্ছে। তো একটা না এমন, মানে এই ওয়ার্ল্ডে এমন কিছু নাই যেটার কোনো সলিউশন নাই, অ্যান্ড আল্লাহর কথাগুলা এগুলা আলটিমেটলি ট্রু। এখন এটা যে কোনো ভাবে হয়তোবা আপনি এখন এটার রেজাল্ট পাচ্ছেন, অথবা আপনি মানে বিশ্বাস করতে করতে কিছুদিন পরে গিয়ে মানে এটার রেজাল্ট পাচ্ছেন। রেজাল্ট আপনার আসবে, আজকে আসুক অথবা কালকে আসুক, বাট আপনার অতটুকু বিলিভ থাকতে হবে, এটা হচ্ছে পয়েন্ট। আচ্ছা হ্যাঁ, ব্ল্যাঙ্ক কি বলতে চাইছিলে বল। ভাই কোশ্চেন অ্যান্সার দিয়ে নিক, তারপর বলতেছি। আচ্ছা, একজন কোশ্চেন করছে নাথিং ভাইকে যে ব্ল্যাক ম্যাজিক হলে বুঝবো কিভাবে? এটা মানে অনেক, এটা নিজের ফিল করার বিষয়। এবং অনেক ক্ষেত্রে হয় কি যে অনেকে দেখে যে যখন ওরা নামাজ পড়ে, বা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে আপনার নিজেকে মনে হবে যে এমন আপনি কি কোনো কাজ করে ফেলতেছেন, আপনার রেগুলার এমন কোনো কাজ করতেছেন যেটা আসলে আপনি করতে ইচ্ছুক না, এন্ড আপনি হয়তো
ভয়ঙ্কর কিছু দেখতে পারেন, আপনার কোনো অবয়ব দেখতে পারবেন বা অন্য কিছু দেখতে পারবেন। বেশিরভাগ টাইমে আপনার মনে হবে যে আপনি নিজের ভিতর নাই, আপনার মেমোরি শর্ট টাইম মেমোরি লস এমন কাইন্ড অফ জিনিস হতে পারে। আর আপনি ইসলামিক ওয়েতে যদি বলি, ইসলামিক ওয়েতে রুকাইয়া আয়াত আছে আমাদের কোরআনে অনেক, আপনি ওগুলা রেগুলার শোনার ট্রাই করেন। যদি আপনার ভিতর কোনো প্রবলেম ক্রিয়েট হয়, আপনার ভিতর অস্থিরতা ক্রিয়েট হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো ঝামেলা আছে, এন্ড আপনি কোনো একটা ভালো হুজুর বা আপনার এলাকার কোনো হুজুরের থেকে পরামর্শ নিয়ে বাকিটা দেখতে পারেন, চেক করতে পারেন। এর অনেক ওয়ে আছে, বাট এটাই মনে হয় সিম্পলি বলা যায়। আচ্ছা, মিয়া আপু কি বলছে যে এক্সাম্পল দিবেন হাউ ব্ল্যাক ম্যাজিশিয়ান যায়। আচ্ছা, আমি যতগুলা মানে শুনছি দেখছি এরকম কাইন্ডের আচ্ছা, ভিতরে মিয়াপুর এই কোশ্চেনের উপরে আমি একটা গল্প শোনাবো মিয়া আপুকে। কেউ আমার মনে হয় কি আজকে কি আমাদের আর টাইম আছে? আই থিংক আমরা 1 ঘন্টার সেশন টাইম ওভার। আমরা কি নেক্সট উইকের জন্য রাখবো, নাকি তোমরা এটা আজকে কন্টিনিউ করবো আরো? একটা স্টোরি কন্টিনিউ করা আপনারা যায়। বলেন। তো হিয়ার ইজ আচ্ছা, দ্য থিং, যদি হ্যাঁ যে সেটাই, হ্যাঁ। চাইলে কন্টিনিউ করা যায়, কজ অডিয়েন্স সবাই বসে আছে, সমস্যা নাই। তারা ও যদি আচ্ছা, বোর হ্যাঁ না ফিল তাইলে তাইলে হ্যাঁ, তারা যদি বোর না এন্ড ওনারা কোঅপারেট করতেছে, আমি যেটা দেখলাম হ্যাঁ, লাস্ট উইকের থেকে এই উইকে বেশি আসতেছে। আমার কোশ্চেন ছিল এই জায়গায়, নাদিম হুম। ভাই, আপনি কি কখনো জামাতে গেছিলেন? মানে যে চিল্লা, নেসাব, জামাত, না না যাইনি, আপনি কখনো যান? তবে আমি মানে মানে ছোট থেকে আমার হচ্ছে প্যারানর্মাল জিনিসটা এন্ড হচ্ছে যে ইসলাম জিনিসটা মানে একটু বেশি আমি আকর্ষিত। মানে দুইটার জিনিসের যে সামঞ্জস্যতা, এটা আমার অনেক ভালো লাগে। না, আমি কেন করলাম ওইখানে কোশ্চেন হচ্ছে যে রাত্রে বেলায় হচ্ছে জিনা নামাজ পড়ে, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ে রাত্রে বেলা, ভালো জিন হ্যাঁ, যারা থাকে তারা জি। হচ্ছে নামাজ পড়ে। তো একটা কথা আছে যে যারা ওইখানে যে নামাজ পড়ে, যারা নেশাবে যায়, যেমন আমি নেশাবে যাইতাম আগে, প্রচুর নেশাবে যেতাম, নেশাব চিল্লা করতাম আগে। তো আমাদের বলা হইতো যে তোমরা সব জায়গায় শো, কিন্তু ইমামের জায়গায় শুবা না, কারণ হুম হুম, ইমামের জায়গায় এটা রাত্রেবেলা নামাজ সবাইকে পড়ে। বলে। তো কে শোনে কার কথা? আমি যে ওইখানেই শুতাম। আমার এক কথা ছিল যে আমি এক্সপ্লোর করতে চাই। তো এখন ওই জায়গায় শোয়াতে আমার একটা অ্যাবনরমাল অ্যাক্টিভিটিস হয়েছিল। একটা অ্যাবনরমাল অ্যাক্টিভিটিস, তো আসলে এটা কি ট্রুথ যে এটা আমার কি ইলিউশন, নাকি এটা ট্রুথ যে ওইখানে কোনো কিছু হয়? এটা মানে বলা হয় যে বলা হয় এবং অনেকে বিশ্বাস করে, যেহেতু আমি নিজে কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, যে ওই জায়গাটা হচ্ছে জিনেরা স্পেশালি ফার্স্ট কাতারে মাঝখানে কে মানে যেটাকে বলে গম্বুজ, যেটা যেখানে ইমাম সাহেব নামাজ পড়ে, ওই কাতারে বরাবর নামাজ পড়তে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো কোনো যদি মানুষকে দেখে ফার্স্টে হচ্ছে ওয়ান করে, না হলে মারে আর কি। ভাই আমারে ভাই ঘুমাইতে দিছিল না ভাই, আমারে মারে নাই ভাই, আমার এটা একটু এটা আপনার ঘুমাইতে লাগ, দিছিল না। এটা আপনার লাগ। কিন্তু আমার সাইডে যে ফ্রেন্ডটা ছিল, ও মানে সরি, আমার সাইডে না, আমার পরের দিন যে ফ্রেন্ডটা শুয়েছিল, ও চরম মার খেয়েছে, সকালবেলা ওর মুখ টুক লাল হয়ে আসছিল। এটা হয় মানে ওনারা এটাকে জিনেরা হচ্ছে নরমালি, আমরা আমরা তো হচ্ছে মাটির তৈরি, আর জিনেরা হচ্ছে আগুনের তৈরি। তো ওনারা নরমালি অল্প কথায় রেগে যায় বা অল্প কিছুতে রেগে যায়। ওনারা যতই ভালো হোক, এটা তো ওনাদের মানে বৈশিষ্ট্য, তাই হচ্ছে কন্ট্রোল করতে পারে না। ওনারা একে তো ভালো কাজ করে, এন্ড তার মাঝখানে যদি দেখে কোনো মানুষ এই কাজটা করে, দেন ওনারা ওয়ান করার ট্রাই করে অনেকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে মারে আর কি। তো ওনার ক্ষেত্রে এটাই হয়েছে। মানে আচ্ছা, দে ট্রাইড টু ওয়ার্ন মি, বাট পরে দেখছে যে আমার ওয়ার্ন করার পর আবার শুয়েছে, বাট আচ্ছা, আপনি আপনার কাহিনীটা বলতে পারেন এখন, আমার জাস্ট এই কোশ্চেনটা জানার ছিল। মিয়া থ্যাংক আপু ইউ যে বলছিল যে একটা এক্সাম্পল দিতে, তো এক্সাম্পলটা হচ্ছে, তো একজনের ছোট করে আমি একটু বলি যে একজন ব্ল্যাক ম্যাজিক করতো। উনি হচ্ছে মুসলিম ছিল, এন্ড উনি যখন এক সময় ব্ল্যাক ম্যাজিক করতে 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 ওনার একটু সেন্স আসছে যে আসলে ব্ল্যাক ম্যাজিকটা করা উচিত না, এন্ড এটা হচ্ছে ওনাকে অন্য পথে নিয়ে যাচ্ছে, ওনাকে একদম আল্লাহ থেকে অনেক বিমুখে নিয়ে গেছে, উনি একদম ধ্বংসের পথে। তখন উনি হচ্ছে ওনার লাইফের যে লাস্ট ব্ল্যাক ম্যাজিক ওটা করার পর উনি হচ্ছে ব্যাক করে, উনি আর এটা করে না। দেন ওনার সাথে স্টার্ট হয় উনি যতগুলা ব্ল্যাক ম্যাজিক করে ওনার লাইফে, উনি রিয়েলাইজ করার আগ পর্যন্ত, ওইখান থেকে যতগুলা জিন ওনার সাথে কানেক্টেড ছিল, সবগুলো ওনাকে পার্সোনালি অ্যাটাক করা স্টার্ট করে। এন্ড যদিও উনি এগুলোর কিওর জানে, উনি জানে এগুলো কিভাবে কিওর করা লাগে, তাও উনি পারতেছিল না। এন্ড ওনার হচ্ছে যে উনি ফার্স্টলি প্যারালাইজ হয়ে যায়। প্যারালাইজ হয়ে যাওয়ার পরে
ওনার আস্তে আস্তে হচ্ছে যে ওনার শরীরের ভিতর থেকে অর্গান ফেলিয়ার হওয়া স্টার্ট করে, এন্ড উনি মারাত্মক লেভেলে পেইন ফিল করতো প্রতিদিন। মানে যেটা হচ্ছে ডাক্তারের কাছে মানে ডাক্তারি চিকিৎসায় ওনাকে বলে যে ওনার অর্গান ফেলিয়ার হয়ে যাচ্ছে, এটা ওনার মানে কোনো একটা নিউরোলজিক্যাল কোনো একটা প্রবলেম, কারণ এইভাবে কারো অর্গান ফেলিয়ার হয় না। এন্ড উনি যে ভিতর থেকে যে পেইনটা ফিল করে ওইটার কোনো ব্যাখ্যা চিকিৎসা বিজ্ঞান দিতে পারেনি ওনাকে। তাই উনি হচ্ছে যে এইভাবে পেইনে ফিল করতে করতে মারা যায়। তো এর চেয়ে মেবি বাজে মৃত্যু আমার মনে হয় না, যে এই যে পেইন, অর্গান ফেলিয়ার হওয়া, দেন পেইন হওয়া, এন্ড দেন হচ্ছে যে শেষে বলা হয় যে ওনার লাশটা পাওয়া যায় হচ্ছে ওয়াশরুমে। উনি ওয়াশরুমের কোন একটা, ওনাদের ওয়াশরুমের যে দেওয়াল, ওই দেওয়ালের পাশে একদম বাজে ভাবে মানে যে ওয়াশরুমের যে নোংরা থাকে, নোংরা দিয়ে একদম মাখানো ছিল, ওনার ফেস একদম ভরা ছিল, আর উনি ওইভাবেই ছিল। এর চেয়ে বাজেভাবে মৃত্যু তো মেবি আর হয় না। আচ্ছা, আপু স্টোরি বলতে চাইছিলেন, আমার কথা শেষ। আর তো মেবি কারো কোশ্চেন, আপনি স্টোরি বললে মেবি ভালো হয়। হুম, আচ্ছা, আমি আপনি শুনতে চাইছিলাম একটা ঘটনা। একজন হচ্ছে যে গেছিল এক রাজবাড়িতে ঘুরতে। তো রাজবাড়িতে ঘুরতে গেছিল। তো রাজবাড়িতে ঘুরতে যাওয়ার পরে তারা বেশ কিছুদিন মজুদার স্টে করে। তো ওইখানে এই যে জমিদার বাড়ি, রাজবাড়ি যেটা, তো ওনার দুইটা ওয়াইফ ছিল। ওই দুইটা ওয়াইফ ছিল। ওনার দুইটা ওয়াইফের ভিতরে একজন ছিল হচ্ছে হচ্ছে যে ধার্মিক, আরেকজন ছিল তান্ত্রিক। ঠিক আছে? উনি কালো জাতের ম্যাজিক ট্যাজিক করতো। তো ওনারা হচ্ছে যে ঘুরতে গেছে যেহেতু, ওইখানে একটা অনেক বৃদ্ধা মহিলা থাকে, সেই হচ্ছে রাজবাড়ির ইতিহাস সম্পর্কে সব জানতো। তো তারা মূলত ওই জায়গায় যায়, তারপরে হচ্ছে যে যাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা বলে যে তোমরা ওই রাজবাড়িতে যে আছো, রাজবাড়ির একটা রুম আছে যেখানে তুমি থেকে তারা ওই রুমে স্টে করতেছিল। তো সেটার কারণে ওই যে এই যে তান্ত্রিক যেটা ছিল, তান্ত্রিক যে রুমে থাকতো, ওই তান্ত্রিক রুমে ওরা থাকা ছিল। রাত্রে তারা করে উঠে ওনারা স্কুল শুনতে শুনতে রাতের বেলায় হচ্ছে যে ওদেরকে দিনে আসল করে ওই তান্ত্রিক রুমে আসল করে ওদের গায়ে পরে আঘাত করেন। আঘাত করার পরে বলে যে আমার ভালোবাসা আপনি ফিরিয়ে দেন। ঠিক আছে? এরকম কিছু একটা বলে, বলার পরে এই ভাইয়া আমার তারা ভয় পায়। পরের দিন সকালবেলা কবিরাজের কাছে যায়, আর কবিরাজের করার পরে এখন আপনি ঘটনাতে ওই তান্ত্রিক কিভাবে মারা যায়। ওই তান্ত্রিক পৃথিবীর ওনার যে নিজেকে অনেক কন্ট্রোল করার ট্রাই করতে, কন্ট্রোল না করতে পারলে কন্ট্রোল করতে পারতো। লাস্ট পর্যন্ত উনার এই যে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক করতে পারতেন, উনি ওনার নিজের উপরে ব্ল্যাক ম্যাজিক করে দিতেন। এরকম একটা ম্যাজিক না হয়। তো নিজের উপর যখন ব্ল্যাক ম্যাজিক করে গেছে, লাস্ট পর্যন্ত উনি নিজের মাথা নিচে থেকে লাস্ট হচ্ছে পাওয়া গেছে খাটের নিচে। এই জন্য ওনাকে পাওয়া যায়। এই জন্য ওনাকে ৩-৪ দিন পাওয়া যায়নি, ধরা হচ্ছিল উনি পাওয়া হয়ে গেছে। কিন্তু ৩-৪ দিন পরে এই লাশ আসছে খাটে। তো ওটার উপরে যখন ইফেক্ট করার পরে ওরা ওইখানে হচ্ছে যে কিছু তান্ত্রিক আর কবিরাজরা বলে যে আপনারা একটু করে দিন, যে আপনারা তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। এখান থেকে চলে আসলে এদের বাচ্চার উপরে ওই ইফেক্টটা এখনো আছে। মাঝে মাঝে বাচ্চা বলে যে তারা নতুন না হয়েছে, বাচ্চাগুলো অনেক লম্বা আর তারা এমনও শোনা যায় যতটুকু হচ্ছে যে ওই তান্ত্রিকে ওনাকে একটা নিজস্ব নিজে আঘাত দিচ্ছিল, নিজের উপরে কন্ট্রোল হয়ে নিয়ে।
ইসলাম করি। ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কেউ জানি জিজ্ঞেস করলো যে এটা বুঝবো কিভাবে। তো এই যে মেনটাকে যে ভাই আপনি যখন দেখবেন আপনার এখানে কি আছে উনি আমি জানি না, যদি থাকে থাকে তাহলে আমি এটা উত্তর দিতে পারি। সাকু ভাই সাউন্ড বোর্ডটা একটু কমায় দাও। হ্যালো সাকু ভাই কি আছো? হ্যালো মেবি সবাই আছে। সাকু ভাই কি আসতে বলেন? আমি প্লাস্টিক বলতে করতে এমনকি আমি বলছিলাম যে বটের সাউন্ডটা কমাই দিতি, এখানে আমার কথা ক্লিয়ার হইতেছে না। সবাই কোথায় গেল জানি না। হয়ে গেল। ইভেন্ট আজকে এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি হচ্ছে মাফ করবেন। ইভেন্ট এখানে শেষ করলাম আজকে।